পাঁচজন করে সিলেক্ট করার কথা ছিল, হয়েছে বলে গিয়েছিল। ভুলে যাবেন স্যার, ওই এদের নামটা ই করছি, ই করে নিয়ে পরিবর্তন আর এস্টিমেটটা স্যার আমাকে বসে আমাকে করতে হবে। তাহলে কালকে যেন অবশ্যই করবো। কালকে ইনশাল্লাহ কমপ্লিট হবে। আজকে ওয়েব ডিজাইনের ভাইবা আছে 10টা থেকে। ওটা আমি কথা বলছি সবার। এই মেয়েরা থাকবে দুই মিনিট। এটা না admin category manufacturer hello okay আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ইমেল করেছেন তো, ওটা আমরা দেখব। ঠিক আছে, ওটা তাহলে আমরা দেখে নিচ্ছি। বলেন। ঠিক আছে, ওই ইমেলটা আমি দেখবো, তাহলে বিষয়টা কী হয়েছে আমি একটু দেখে তারপরে আপনার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আপনাকে আপনার এই নাম্বারটা আমি সেভ করে রাখছি, যদি প্রয়োজন পড়ে আমি আপনাকে ডাক করবো। ঠিক আছে,
এখানে ইমেজ আসেনি কেন? প্রবলেম হচ্ছে যে ম্যানুফ্যাকচারার না আর্ট তো আমি, আচ্ছা আপনি আর্ট দেন না, আমি তো কোডে ডেটাবেজে আর্ট দিয়ে দিয়েছি, মানে ডেটাবেস ফিল্ডগুলো তো আমি ঠিক করে ফেলেছি। যেমন আনা হয়েছে ম্যানুফ্যাকচারার ইমেজ, হ্যাঁ আসছে ম্যানুফ্যাকচার ইমেজ। না না, আমি ম্যানুফ্যাকচার ইমেজটা তো আমি ম্যানুফ্যাকচারার করে দিয়েছি। সেটা হচ্ছে ডাটাবেজে করছে, কিন্তু কোডে তো করা হয় না। কোডটা আমি নেই নেই আপনার কোডটা তো আমি নেই নেই। আচ্ছা একটা কথা আমাকে আসতেছে, যাই হোক, উনি বেশ কিছু প্রোডাক্ট, কিছু ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট তৈরি করে এনেছেন, যেটা আমাদের কাজ করতে সুবিধা হবে। যেমন মাউসে ক্লিক করলে ওনার মাউসগুলো আসেন, কয়েক ধরনের মাউস। এই টেমপ্লেটটা ভারী বেশ, হ্যাঁ, এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে ইয়ে নিয়ে আসছে, ফন্ট নিয়ে আসছে, ঠিক আছে, যে কোরি জাভাস্ক্রিপ্ট আছে, কিন্তু মাউসগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, মাউস দেখা যাচ্ছে, পেন ড্রাইভ, মনিটর, ল্যাপটপ, কিবোর্ড, বডি স্প্রে, পারফিউম, এগুলো বলা আছে। বেশ কিছু প্রোডাক্ট এখানে দেওয়া আছে, একটাই না মোবাইল। আচ্ছা, আমি একটু যদি ব্র্যান্ডগুলোতে যাই, যে সনির কি বা এইচপির কি প্রোডাক্ট এখানে আছে সেটা যদি দেখতে চাই, এইচপির কোনো প্রোডাক্ট নেই, আছে না তো। কিংস্টন, কুড়িতে মোস্ট প্রবাবলি সমস্যা আছে, যে এখানে একটা এরর দেখাচ্ছে ইন্ডেক্স লাইন 8-এ, ক্যাটাগরি আইডি আনডিফাইন ইন্ডেক্স বলছে ক্যাটাগরি আইডি, বাট ম্যানুফ্যাকচারার আইডিটা তো পাস হচ্ছে। কোনো ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, এখানে কোথাও এক জায়গায় গন্ডগোল হয়েছে। ম্যানুফ্যাকচারার নিয়ে আসলে কোনো একটা গন্ডগোল ঘটেছে। আমি কিন্তু ডেটাবেস যে টেবিলটা আছে, ডেটাবেস টেবিলে ম্যানুফ্যাকচারার ইনফরমেশন চেঞ্জ করেছি। ম্যানুফ্যাকচারার আইডি, ম্যানুফ্যাকচারার নেম, ম্যানুফ্যাকচারার ডেসক্রিপশন, ম্যানুফ্যাকচারার ইমেজ, সব তো ডেটাবেস থেকে চেঞ্জ করে দিয়েছে। না, কোড কিন্তু আমারটা আমি ইউজ করছি, সো আমার এখানে ম্যানুফ্যাকচারার আছে, আমার কোডে ম্যানুফ্যাকচারার আছে। তারপরে ওটা দেখে নিচ্ছি আমরা। আমাদের যে বিষয়টাতে একটু ফোকাস করতে হবে আজকে, সেটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলে যাওয়ার ব্যবস্থা থাকতে হবে। প্রোডাক্ট ডিটেল পেজটা দরকার, হাবি প্রোডাক্ট ডিটেলসের পেজটা একটু দেবে। যেটা পাচ্ছেন সেটা হলো প্রোডাক্ট যখন করি তখন আমরা একটা ছবি না দিয়ে তিনটা ছবি দিতে পারি। স্যার আমরা ক্যাটাগরি আইডি একটা ভেরিয়েবল ইউজ করছি, সেটা স্যার আমরা ইফের উপরে ইউজ করছি না, সেটা ইফের ভিতরে হবে ভেরিয়েবল, সেক্ষেত্রে ওই যে ইরোটাকে সেটা দেখা যাবে। ঠিক আছে, ওইটা আনডিফাইন ইন্ডেক্স দেখাচ্ছে, ওটা বোঝা গেছে, বাট বাকি এরারটা কেন আসছে এটা একটু দেখতে হবে। এখানে প্রোডাক্টে অ্যাড করার পরে নিচে ৫টা ৬টা মতো ছবি দেওয়া যাচ্ছে, ওইটা কি মানে ডিটেলসে যখন যাচ্ছে তখন একবারে ৪টা ৫টা করে ছবি।
যখন ফাইলসের ভিতরে একাধিক প্রোডাক্ট থাকে তখন একাধিক রো জেনারেট হয়। হ্যাঁ, প্রোডাক্ট ইমেজ 1, প্রোডাক্ট ইমেজ 2, তাহলে ফাইল সারে তো একাধিক ইন্ডেক্স জেনারেট হবে না, এটা লুপ চালিয়ে নিতে হয় ফাইল সারে থেকে বের করে একটা একটা করে ইমেজ দিতে। আমি কনসেপ্টটা বলছি যে একাধিক ইমেজ কখন আপলোড করবেন। মনে করেন আপনি এক্ষেত্রে যেটা করতে হবে যে এখানে আপনার প্রোডাক্ট ইমেজ আছে, এটা হচ্ছে মেইন ইমেজ প্রোডাক্ট টেবিলের, টিবিএল প্রোডাক্টে মেইন ইমেজটা আছে। বাট আমি যখন ফর্মে যাচ্ছি, ব্রাউজ এরকম নর্মালি 5টা থাকে। একটা মেইন, এটা হচ্ছে মেইন, আর এগুলো হচ্ছে সব সাব। ঠিক আছে, ইমেজ 1, 2, 3 করে তো থাম্বলিং ছোট ছোট সাইজের করা হয়। একই প্রোডাক্টে ছোট ইমেজ দেওয়া হয়, বিভিন্ন শেপের ইমেজ দেওয়া হয়। এই ক্ষেত্রে এই ইমেজটা এই টেবিলে আসবে, আরেকটা টেবিল তৈরি করতে হবে। এখানে আমি করতে পারতাম না প্রোডাক্ট ইমেজ 1, প্রোডাক্ট ইমেজ 2, প্রোডাক্ট ইমেজ 3, 4, 5 করতে পারতাম। বাট আমি যদি এই একটা দেই, বাকিগুলো না দেই, কি হবে? ব্ল্যাঙ্ক থেকে যাবে না? ব্ল্যাঙ্ক থেকে গেলে নরমালাইজেশনের রুলস ভায়োলেট করবে। হ্যাঁ, আমি একটা প্রোডাক্টও দিতে পারি, প্রোডাক্ট ইমেজ দিতে পারি, আবার একাধিক প্রোডাক্ট ইমেজও দিতে পারি। প্রথমটা বলছি এটা হচ্ছে রিকোয়ার্ড, বাকিগুলো অপশন, অথবা সবই কি অপশন। তো এর জন্য সেকেন্ড নর্মাল ফর্ম অ্যাপ্লাই করতে হয়। এই জায়গাটাতে এসে প্রোডাক্ট ইমেজ যদি একাধিক ইমেজ হতে হয়, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এরকম একটা টেবিল, টিবিএল প্রোডাক্ট ইমেজ, ঠিক আছে। এখানে হচ্ছে প্রোডাক্ট ইমেজ আইডি, এখানকার কি আছে? প্রোডাক্ট আইডি, এটা তো প্রাইমারি। হ্যাঁ, এখানে চলে আসবে কি প্রোডাক্ট আইডি, এটা প্রাইমারি আর এটা, আর এখানে থাকবে যতগুলো আসবে ততগুলো প্রোডাক্ট ইমেজ। এখন একটু খেয়াল করবেন যে এটাকে আমি প্রোডাক্ট ইমেজ অপশন একটা ফিল্ডে দিচ্ছি, যে এখানে তো মেইন ইমেজটা থাকবে, আর এখানে কি থাকবে? এই ইমেজগুলো, তার ছোট ইমেজগুলো। তো যদি এর 4টে ইমেজ আসে, এখানে কয়বার ইনসার্ট হবে? এর যদি 5টা ইমেজ আসে, কয়বার ইনসার্ট হবে? 5বার আসার সম্ভাবনা নেই, কারণ আমি বক্সে দিয়েছি কয়টা? 4টা। বাট কেউ যদি একটা মেইন ইমেজ রাখে আর একটা শুধু থাম্বনেল ইমেজ রাখে, তাহলে এখানে রো ঢুকবে কয়টা? 1টা। এখানে যদি 2টা ইমেজ দেয়, 2টা, 3টা দিলে 3টা, 4টা দিলে 4টা। তাহলে আমি যতগুলো ইমেজ দিব ততগুলো আমাকে ব্রাউজ দিতে হবে। ব্রাউজ তো নিশ্চয়ই তুলনায় স্যার যে আমি ইমেজ ব্রাউজ করলাম, ওইখান থেকে 4টা বা 5টা দিয়েছিলাম, সে 4টা ইমেজ এট এ টাইম নিয়ে নিবে, মানে এই ধরনের কোনো অপশন নাই। অথবা জিমেইলে করে আমরা যখন একটা ড্র্যাগ করে ধরে ড্রপ করে, ওটা অ্যাজাক্স দিয়ে করা যায়। ওই jQuery অপশন আছে, অ্যাজাক্স ইউজ করা হয়েছে বিহাইন্ডে। এই যে একটা এরকম একটা ধরেন ডায়ালগ আছে, আমি ড্র্যাগ করে ধরে এনে ছেড়ে দিলাম 5টা, একবারে 5টা আপলোড করলাম। এটা অ্যাজাক্স jQuery একটা প্লাগইন আছে, jQuery প্লাগইন দিয়ে এটা করা যায়। ওয়ার্ডপ্রেস দেখেছেন কেউ? ওয়ার্ডপ্রেসের ভেতরে লাইব্রেরিতে আপনি যতগুলো ইচ্ছা ড্র্যাগ করে ধরে এনে ড্রপ করে দিলে কি আর ওখানে ওগুলো আপলোড হয়ে যায়। ওইটা স্যার jQuery দিয়ে করতে হবে। jQuery দিয়ে করা হয়। অথবা যে একটা আপলোড করার পর আরেকটা অপশন দেয়, ওইটাও অ্যাজাক্স, ওইটাও অ্যাজাক্স। ওখানে ক্লিক করলে ব্রাউজ করে দিয়ে আপলোড করতে
অ্যাজাক্স দিয়ে ইমেজ আপলোডটা চেষ্টা করবেন, মানে অ্যাজাক্স তো শিখে গেছে। কনসেপ্টটা বোঝা গেছে? হ্যাঁ, কনসেপ্টটা ধরা গেছে যে আপনার যতগুলো ইমেজ হবে অপশনে, প্রোডাক্ট ইমেজ অপশনে ততগুলো একটা একটা করে রো ইনসার্ট হবে আর কি। আমি প্রোডাক্ট ডিটেইলের পেজটা একটু নিয়ে আসি। স্যার আমরা ইমেজগুলো যে ফোল্ডারে আপলোড করা হয়েছে ওই ফোল্ডার নামটা চেঞ্জ করা হয়েছে। ম্যানুফ্যাকচারার, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, গুড। ওই জায়গায় গন্ডগোল আছে মোস্ট প্রবাবলি। আপনি ওখানেও হ্যাঁ ম্যানুফ্যাকচার বলেছেন না, আপনি তো ডেটাবেসে দিয়েছেন কি ম্যানুফ্যাকচারার না? ম্যানুফ্যাকচার ইমেজ আমার সব জায়গায় ম্যানুফ্যাকচার, আমি হচ্ছে ম্যানুফ্যাকচারার। আর আপনি যে আপলোডের জন্য যে কোডটা করা হয়েছে ওইখানে মেবি টার্গেট ডিরেক্টরি ম্যানুফ্যাকচারার ইমেজ ব্যবহার করা হয়েছিল। না, টার্গেট ডিরেক্টরি তো আমি চেঞ্জ করি নাই। টার্গেট ডিরেক্টরি তো আপনারটাই আছে তাই না? আপনি তো আর ব্যবহার করছেন। ও আমি তো ওইটা আমি লোডই করি নাই, আমি তো কোডই নেই আপনার। আমি তো ম্যানুফ্যাকচারার আপলোডের কোডটা আমি আপনার কাছ থেকে নেই নাই। ম্যানুফ্যাকচারার আপলোডের যে কাজটা অ্যাডিশনাল করেছেন ওটা আমার কোডের মধ্যে নেই, বাট ডেটাবেজে তো কি আছে, ম্যানুফ্যাকচারার ইমেজই আছে। ঠিক আছে, এখানে কোথাও এক জায়গায় গন্ডগোল আছে, ওটা আমরা আমাদের খুঁজে বের করতে হবে। স্যার আমরা যখন প্রোডাক্ট এডিট করবো, এডিট করলে আমাদের ছবি আগের ছবিটা রাখতে পারি, নতুন ছবিটা ঢুকাতে পারি। নতুন ছবি যখন ঢুকাবো তখন তো ডাটাবেজে গিয়ে ঢুকে ইমেজটা চেঞ্জ হয়ে যায়, ইমেজ লোকেশনটা, বাট ইমেজটা তো ফোল্ডারে থেকে ঠিক আছে। ওইটাকে রিমুভ করার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, একটা আনলিঙ্ক মানে ফাংশনই আছে, আমরা যেরকম মুভ করি না ওভাবে আবার একটা ফাংশনটার নাম বলে গিয়েছে। এটা একটা গুগলে সার্চ দেন, হাউ টু রিমুভ ফাইল ফ্রম দ্য ডিরেক্টরি, হাউ টু রিমুভ ফাইল ফ্রম ডিরেক্টরি ইউজিং পিএসপি। তাহলে একটা ফাংশন আসবে। আমরা যেরকম আপলোড করার জন্য মুভ ফাংশনটা ইউজ করি না, ওভাবে এক্সিস্ট করার জন্য কি আমরা দেখি না চেক করার জন্য এক্সিস্ট ফাংশন ইউজ করি, ঠিক সিমিলার ফাংশন আছে রিমুভ করার জন্য। আপডেট হয়ে গেলে ওই ফাংশনটা কল করে আমি রিমুভ করে দেব। আচ্ছা, এই হোমে ক্লিক করলে যে আমরা হোমে ফেরত যাব, সম্ভবত সেটা করা হয় নাই। এখানে index2.html বলা হচ্ছে। সো মেনু লোকেশনে কিছুটা চেঞ্জ আসবে আর আমরা হোমে যাব। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে প্রোডাক্টের ডিটেল, আমাদের এই যে কার্ট, অ্যাড টু উইশ লিস্ট, এগুলো বিষয় যেগুলো আছে সেগুলোতে একটু একটু করে ফোকাস করতে হবে। সো কুইক ভিউয়ে যেটা অ্যাকচুয়ালি আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে কুইক ভিউ আর কি। আর এই কুইক ভিউয়ের অংশটা আছে মাস্টার পেজের মধ্যেই। ওই মাস্টার পেজের মধ্যেই আমরা এটাকে কুইক ভিউ দিয়ে দিতে পারি। এখানে হোম পেজে স্যার ক্যাটাগরি আছে বাম সাইডে আর কি, কিন্তু প্রোডাক্ট ডিটেইলস পেজে ক্যাটাগরি ডান পাশে চলে যায়। সমস্যা নেই, ওটা করে নিব। ওটা সঙ্গে এখানে কাটছে। আচ্ছা, ঠিক আছে। এটা একটা কুইক ভিউ আছে। আরেকটা জিনিস হচ্ছে যে প্রোডাক্ট ডিটেলের একটা পেজ আছে, যে আমি এখানে প্রোডাক্ট ডিটেল কম্পেয়ারের জায়গায় প্রোডাক্ট ডিটেলটা নিয়ে আসবো। আবার অ্যাড টু কার্ট কিন্তু বিট ডিফারেন্ট, রাইট? অ্যাড টু কার্ট আমরা যখন কার্টের কনসেপ্ট শিখবো তখন এটা কিভাবে কার্টে অ্যাড করা যায় সেটা দেখবো। তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কুইক ভিউ বা প্রোডাক্ট ডিটেলটাতেই আমরা ফোকাস করি। কুইক ভিউয়ের জায়গায় আমরা বলি প্রোডাক্ট ডিটেল, ঠিক আছে?
আজকে কি বার? উপস্থিতি এত কম কেন? আমার মনে হয় স্যারের সাথে কিছু মিস হয়েছে, আজকে ঠান্ডা পরিবেশ মতো ঘুমাচ্ছে। ওই যে ফাইন দেওয়া লাগবে না আপনি তো প্রধান বিরোধী ফাইন দেওয়া যাবে না। কই আমি কিছুই বলি বিরোধ দর্শক ছিল নীরব দর্শক গুলি আর এই পাশ থেকে বলতে দেখবেন যখন কোন দিকে পাল্লা থাকে। না আপনারা তাহলে পাল্লা ভারী করলে তো সিস্টেমটা থাকতোই, আপনারাও চুপ ছিলেন, মানে অপোজিশনে করছেন। লিডারকে নিয়ে কোনো কিছু করতে দেয় না, সে তো ঢুকবে, সেটা আপনাদের দেখলে সমস্যা থাকলে আপনি নিয়ে ঢুকবেন। মেনুটা কততম লাইনে আছে? মেনু কততম লাইনে আছে একটু চেক করেন তো। টপে যে মেনুগুলো আছে, টপ মেনুটা কততম লাইনে আছে? টপ মেনুটা হোম, স্লাইডার, শপ। আর হোম ওই যে মানে ইন্ডেক্স টু দিলে তো চলে আসবে। পেয়েছি। 142 তে আমি পেয়েছি। এই যে হ্যাঁ, হোমে ক্লিক করলে আমরা হোমে আমাদের ফাইলটা কি ওই index.html দেওয়া আছে, আমাদের এটা কি হবে index.php। আমরা পার্টিকুলার ক্যাটাগরিতে আছে, আমি যে কোনো সময় হোমে যেতে চাইলে আমরা হোমে ফেরত যেতে পারবো, সেটা আমরা করে নিলাম। কোন হোমের যে বিষয়টা আছে, হোমের প্রোডাক্টের আমি যে কোনো প্রোডাক্টের ডিটেল দেখতে চাইতে পারি। ডিটেল পেজটা কোথায় আছে হাবিব? প্রোডাক্ট ডিটেলস ডট পিএসপি নামে একটা পেজ আছে। এখন প্রবলেম হচ্ছে যে আমাদের এটা কিন্তু মাস্টারিং করা নেই, নাকি এটা মাস্টার ছাড়াই ফুল পেজে? মাস্টারিং করা আচ্ছা, আমাদের তো তাহলে এই হোম পেজটা মাস্টারিং করে নিতে হবে। যদি একজন মাস্টার কোড ছিল আমাদের, ওরা তো ইউজ করতে গেলে এখন গজগটা লেগে যাবে। জাস্ট আপনি একটু বলবেন যে কন্টেন্ট এরিয়াটুকু কত পেজ থেকে কত পেজ, কত লাইন থেকে কত লাইন। লিখবে না হয়তো অন্য কোডে লেখা আছে। 357 আচ্ছা, এই স্লাইডার পোর্শনটা আমি পেয়েছি, স্লাইডার স্টার্ট। এই যে সেকশন, হ্যাঁ কন্টেন্ট আমি পেয়েছি।
আমারটা হবে 379। এই ডিভটা থেকে এই যে কন্টেইনার একটা ডিভ আছে না, ব্যানার, এই কন্টেইনার 390, ব্যানারটার উপরে দুইটা হ্যাঁ এই স্লাইডারের নিচে স্লাইডার ওই দুটাও আমি চাচ্ছি, ওই দুটাও চাচ্ছি। ভিডিওটা অন করা আছে না? হ্যাঁ ভিডিওটা অন করা আছে। 98 পেজ, মিনিমাইজ করে ফেলেন স্যার। বাম পাশে এসে এর উপর জুড়ে ফেলেন। এটা কতটুকু গেল? 900 আচ্ছা এটা এখানে না? আচ্ছা আমরা একটু দেখি যে এটা ঠিকঠাক মতো কাজ করেছে কিনা। স্লাইডার না, স্লাইডার আছে, ঠিক আছে, কাটা ঠিক আছে। এখন আমরা নতুন একটা পেজ তৈরি করি, তাই না? সোর্সের মধ্যে পেজেস বলে একটা, হোম অ্যাডমিনের মধ্যে তো একটা ফোল্ডার আছে পেজেস, তাই না? এই পেজেসের ভেতরে হোম কন্টেন্ট, পিএসপি হোম কন্টেন্ট নামে একটা পেজ তৈরি করি, সেখানে ওই কোডটা পেস্ট করি, ঠিক আছে? সো ওই যে এখান থেকে প্রেস করলে কি হবে, ওইটুকু কপি, মানে বোঝা যায় যে কোথা থেকে কোন পর্যন্ত কত লাইন, এটা কিন্তু ধরা যায় না, ধরার দরকার হয় না। আচ্ছা এখন আমরা ইন্ডেক্স পেজে গিয়ে যেটা করব, ইন্ডেক্স পেজের এই লোকেশনে এই যে লজিক বসিয়েছিলাম না, অন্যান্য পেজগুলো সেট ডলার পেজ এখানে আসবে, এলস আমাদেরটা ইনক্লুড করে দেব, তাই না? এই পেজটা ইনক্লুড, আমাদের পেজের নাম কি, পেজেস ফোল্ডার আছে না, পেজের ভেতরে আমার হোম কন্টেন্ট, এটা চলে আসলো, আর অন্যান্য পেজগুলো সেই হিসেবেই আসবে। হ্যালো, হুম হ্যাঁ 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 আচ্ছা আমাদের যেটা করলাম সেটা হচ্ছে কি, পেজেসকে সেট করে এখানে যদি কোনো পেজ আসে সেক্ষেত্রে ওই পেজটা আসবে, আদারওয়াইজ আমার এই পেজটা কন্টেন্ট পেজটা আসবে। হুম হুম হ্যাঁ হুম হুম আচ্ছা হুম হুম ওইটা উঠেই আসবেন ইনেকটিভগুলো। ঠিক আছে, আমি ওর সাথে একটু পরে কথা বলছি, ঠিক আছে? আচ্ছা আমি দেখতে, আমি কথা বলতেছি, ভালো। তো চেক করে দেখি আমাদের ভেতরের পেজটা আসলো কি না। হ্যাঁ আসে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা পেজ বানানো হয়েছে, প্রোডাক্ট ডিটেলস।
প্রোডাক্ট ডিটেলস যে পেজটা বানানো হয়েছে সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে htdocs-এ গিয়ে প্রজেক্টের পেজেসের মধ্যে প্রোডাক্ট ডিটেলসটা আমি রাখছি আপাতত জাস্ট দেখানোর জন্য যে প্রোডাক্ট ডিটেলস পেজটা কেমন। প্রোডাক্ট ডিটেলস পেজটা দেখতে কেমন এটা যদি আমরা করতে চাই, এটা করব কি, আমাদের যে মাস্টার পেজটা আছে ইন্ডেক্স পেজের জাস্ট চেক করার জন্য, হ্যাঁ, ডলার পেজ ইকুয়াল আমরা বলছি কি প্রোডাক্ট ডিটেলস ডট পিএসপি। এটাকে যদিও আমরা এখান থেকে কাট করে নিব পরবর্তীতে, ঠিক আছে। জাস্ট এখন চেক করব যে আমাদের প্রোডাক্ট ডিটেলস পেজটা দেখতে কেমন বা প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করা হলে কি হবে আদৌ। যদি পেজের ভিতরে কিছু আসে ইফ ডলার পেজ ইকুয়াল প্রোডাক্ট ডিটেলস ডট পিএসপি যদি হয় তাহলে ইনক্লুড পেজেসের ভেতরে প্রোডাক্ট ডিটেলস, কারণ এটা তো একটা ডামি পেজ, তাই না। সো আমরা আপাতত দেখতে পাবো যে প্রোডাক্ট ডিটেলসের ভেতরে একটা ডামি পেজ ডিসপ্লে করছে। নিজে একটু খেয়াল করেন, তো মনে হচ্ছে যেন একটু ভেঙে গেছে। না, এখানে ইমেজ আছে, এখানে নাম আছে, এটা একটু ভেঙে গেছে মনে হচ্ছে পেজটা। এগুলো কি কাজ করে? ডেসক্রিপশন, স্পেসিফিকেশন, হ্যাঁ এটা তো কাজ করছে। রিভিউ দেখাচ্ছে, কাস্টম ট্যাবস, ভিডিওটা দেখাচ্ছে। যাই হোক, ওই পেজ, হ্যাঁ হ্যাঁ মেনু বারটা এই পাশে চলে আসে। মেনু বারটা ডাইনামিক করতে হবে, হ্যাঁ মেনু বারটা ডাইনামিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা, আমাদের হাতে প্রোডাক্টের ইমেজ, হ্যাঁ এটাই কিন্তু এই পেজটা না, এই পেজটাই, এই পেজটাই ফ্ল্যাট স্টিক। হ্যাঁ হ্যাঁ, এই প্রোডাক্ট ডিটেলের পেজটা। এখন ঘটনা হচ্ছে আমাদের এটা কিন্তু আনতে হবে একটু ভিন্নভাবে। এটা আনতে হবে আমাদের হোমে কোনো একটা প্রোডাক্টের ওপর যখন আমি প্রেস করব, কোনো একটা প্রোডাক্ট লাইক, তো অটোমেটিক চলে আসছে। আমি পেজের ভ্যালু দিয়ে দিয়েছিলাম বলে এটা অটোমেটিক চলে আসছে। আরো পেজ তো আসবে। হ্যাঁ, পেজ ভেরিয়েবল তখন পেস্ট করে দিতে হয়, তাহলেই হয়। আচ্ছা, আমি যেটা চাচ্ছি যে এই জায়গাটায় কুইক ভিউ না হয়ে ভিউ ডিটেলস, হ্যাঁ প্রোডাক্ট ডিটেলস বা প্রোডাক্ট ডিটেলস লিখে এর উপরে ক্লিক করলে আমরা ওই পেজে চলে যাব, ডিটেল পেজে চলে যাব। তখন এই ইমেজটা ওই যে বড় ইমেজের জায়গা দেখাচ্ছিল না, ওখানে ডিসপ্লে করবে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের কোয়ান্টিটি, অ্যাভেলেবেল স্টক, ম্যানুফ্যাকচারারের নাম, ক্যাটাগরি নেম, যেটা যেভাবে আছে ওই জায়গায় গুছিয়ে নিতে হবে। আমি কি বোঝাতে পেরেছি?
কুইক ভিউটা আমরা অফ করে দিচ্ছি। কুইক ভিউয়ের জায়গায় এটা অ্যাকচুয়ালি কুইক ভিউটা অফ থাকবে, আর আমরা এখানে প্রোডাক্ট ডিটেল নামে একটা লিঙ্ক ক্লিক করব। এই প্রোডাক্ট ডিটেলে ক্লিক করলে আমি যেটা চাচ্ছি, প্রোডাক্ট ডিটেলে ক্লিক করলে আমাদের এই পেজটা আসবে, ওই পার্টিকুলার প্রোডাক্টের এই পেজটা আসবে। ঠিক আছে, পার্টিকুলার প্রোডাক্টের এই পেজটা আসবে, যেখানে এই জায়গাটাতে প্রোডাক্টের ইমেজটা বসবে, এখানে প্রোডাক্টের নামটা বসবে। ঠিক আছে, প্রোডাক্টের ম্যানুফ্যাকচারার নাম বসবে, স্টকে কয়টা আছে সেটা দেখাবে, প্রোডাক্টের কোড আমাদের দেখাবে, এটা কিন্তু নেই। আর প্রোডাক্টের লং ডেসক্রিপশন থাকলে দেখাবে, প্রোডাক্টের প্রাইস দেখাবে, কোয়ান্টিটি, অ্যাড টু কার্ট অপশন থাকবে। আর আমাদের যে ডেসক্রিপশনের জায়গাটা আছে এটা হবে কি আমার লং ডেসক্রিপশন। আমরা কিন্তু স্পেসিফিকেশন, রিভিউ, কাস্টম ট্যাব কোনো কিছু দেই নাই, সো এই জায়গাটুকু রিমুভ হয়ে যাবে। এই রিমুভ হয়ে যাবে, আমাদের রিভিউয়ের অপশন নেই, আমাদের এই যে এখানে একটা ভিডিও অপশন দেওয়া আছে সেটা নেই। আর রিলেটেড প্রোডাক্ট বলতে এই জায়গায় চলে আসবে হচ্ছে আমাদের ওই ক্যাটাগরি, যে ক্যাটাগরির প্রোডাক্টের ওপর ক্লিক করেছি ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো এখানে, বাকিগুলো এখানে চলে আসবে। বুঝতে পেরেছেন? তো এই পেজে কী কী আসছে। তো তাহলে আমরা একটু শুরু করি সবাই, যে আমাদের হোম পেজে, হোম কন্টেন্টে আমরা যখনই কোনো প্রোডাক্টের এই যে অ্যাড টু কম্পেয়ারের জায়গায় কি হবে, প্রোডাক্ট ডিটেলস। এখন প্রোডাক্ট ডিটেলসে যাব, প্রোডাক্টের আইডিটা নিয়ে যাবেন এবং ওই আইডি ধরে প্রোডাক্টের সব ইনফরমেশন তুলে এনে জায়গা মতো প্রোডাক্টের ইনফরমেশনগুলো ডিসপ্লে করে দেবেন। এখনই সেটা করতে হবে, শুরু করেন। প্রোডাক্ট ডিটেলস পেজটা আছে, এটা কি দিয়ে দিব আপনাদের? হাবিবের পেন ড্রাইভে দেওয়া আছে প্রোডাক্ট ডিটেলস নাম, এটা নিয়ে নেন। তার মানে প্রোডাক্ট ডিটেলে ক্লিক করলে প্রোডাক্টের ইনফরমেশনগুলো গুছিয়ে চলে আসবে। তারপরে কেউ যদি রিলেটেড প্রোডাক্ট অপশনের পার্টটা না পারেন, ওইটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, যে ওই ক্যাটাগরির রিলেটেড প্রোডাক্টগুলো এখানে চলে আসবে। কে পেরেছে? হয়ে গেছে না? রিলেটেড প্রোডাক্টগুলো কি আসছে? সবাই পারছি না বসে আছি? বলতে পারেন যে এটা নিজের অবস্থান জানান দেওয়া, যে আমি কি অবস্থায় আছি, আমি কারেন্ট অবস্থার সঙ্গে চলতে পারছি কিনা। হ্যাঁ, লোডে যাচ্ছি না, আমি নেক্সট ডেতে কার্ট নিয়ে আলোচনা শুরু করব, শপিং কার্ট। হ্যাঁ, যাতে এর মধ্যে আগের বিষয়গুলো যেন একটু ক্লিয়ার হয়ে ওঠেন, সব বিষয়গুলো যেন একটু ঠান্ডা মাথায় ধীরে স্থির করা সম্ভব হয়। কারণ নেক্সটে আজকে 30 না, পরের 6টা ক্লাস বেশ লোডেড হবে আর কি। ফুল সেশনই হয়তো আমাকেই কন্টিনিউ করতে হবে, আপনাদের প্র্যাকটিসের সুযোগই আসবে না। বলতে পারেন আজকে আপনাদের লাস্ট প্র্যাকটিস। সো আমিও কিছুটা জানার চেষ্টা করছি যে কে কোন অবস্থায় আছে। ইভ্যালুয়েশনের আগে একটা শর্ট লিস্ট আমার কাছ থেকে চেয়েছে, এটাও একটা বিষয়, যে আজকের পারফরমেন্সও ওই শর্ট লিস্টের একটু এদিক সেদিক হবে। সো অনেকে বসে আছেন আমি দেখেছি, বাট সবাই ভালো, হ্যাঁ সবাই ভালো অবস্থায় আছেন, বাট আমাকে একটা শর্ট লিস্ট করতে বলা হয়েছে, সো আমাকে তো শর্ট লিস্ট করতেই হবে। ম্যানুফ্যাকচারার আইডি আসছে, এখন আমাকে জয়েন্ট কোয়েরি লিখতে হবে। কোয়েরি শিখেছেন না? কোয়েরি নিয়ে তো কোনো ঝামেলা হওয়ার কথা না। জয়েন্ট কোয়েরি দিয়ে ম্যানুফ্যাকচারার নামটা তুলে নিয়ে আসেন, ক্যাটাগরি নামটা তুলে নিয়ে আসেন। রিলেটেড প্রোডাক্টের ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারার নামের ক্ষেত্রে রিলেটেড প্রোডাক্টটা তো আপনি আরেকটা কোয়েরি চালাবেন। যে আমার ক্যাটাগরি আইডিটা তো আমার কাছে আছে না, ক্যাটাগরি আইডি ধরে ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো সব তুলে নিয়ে এসে রিলেটেড প্রোডাক্ট সেগমেন্টে ডিসপ্লে করে দেয়।